দেশে একটা অরাজকতা পরিস্থিতি, আর্থসামাজিক উন্নয়নটাকে ধ্বংস করে দেওয়া এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। আমি জানি আজকে আপনাদের সামনে আমি কথা বলছি, ইতিমধ্যে আমাকে কি মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি ঠিক জানি না আমি মানবাধিকার কীভাবে লঙ্ঘন করলাম, সেটা আমারই প্রশ্ন। এবং যেভাবে একটা মামলা সাজানো হলো এবং আওয়ামী লীগের বোধহয় ইউনিয়ন থেকে শুরু করে প্রবাসী এবং বাংলাদেশের সকল স্তরের নেতাকর্মী প্রত্যেকের বিরুদ্ধে মানে হাজার হাজার মামলা, না লক্ষ লক্ষ মামলা। যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা, আর তারপরে আমি সহ আমাদের অনেক নেতা পঙ্গু করে দিচ্ছে। সেই সাথে সাথে মানে শারীরিকভাবে নির্যাতন, মহিলারাও রেহাই পাচ্ছে না, শিশুরা রেহাই পাচ্ছে না। 13 বছরের শিশুকে ধরে নিয়েও মামলা দেয়। কাজে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, এটা তো খুব মানে স্বাভাবিক আমি মনে করি, কারণ বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। যেভাবে হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন এবং বোধহয় আমাদের বাংলাদেশের মানুষের দোয়ায় আমি বেঁচে গেছি এবং বেঁচে যে জনগণের জন্যই কাজ করছি। এবারেও ঠিক সেইভাবেই বেঁচে গেলাম। যে আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন, এবং কীভাবে সেটা প্রমাণ করলো। এই গত 3 দিন আগে আপনারা দেখবেন যে ইউনূস সরকারের নিয়োগ দেওয়া মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম, তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করতে কোথাও আগুন লাগায়, কোথাও যদি মারতে যায়, কোথাও যদি ভাঙচুর করে, তো তাদেরকে তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে। এটা আইনে আছে। তার আইনে যদি এগুলি থাকে তাহলে আমার বিরুদ্ধে কি অভিযোগটা কি? গোপালগঞ্জে সেখানে ওই মাটিতে দাঁড়িয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাজে কথা যখন এইটা করে, একেবারে যারা ইনোসেন্ট একটা দোকানে কাজ করতেছে দাঁড়ানো বা ছাত্র যুবলীগের একজন নেতা, এদেরকে সরাসরি গুলি করে তো মারলই, মাটিতে ফেলে পা দিয়ে গলার মধ্যে সেই আর্মি বুট দিয়ে পাড়া দিয়ে হত্যা করলো। এটা ইউনূসের হুকুমে এই হত্যাকাণ্ড ঘটেছে। কাজী গোপালগঞ্জের যে গণহত্যা তার হুকুমের আসামি হলো ইউনূস। কিন্তু আমি জানি বাংলাদেশে আইনের শাসন নাই, যা হচ্ছে একতরফা এবং সব জায়গায় দলীয়করণ। আজকে যে মামলা আমার বিরুদ্ধে, আমার প্রশ্ন যে সেখানে একটা ক্ষমতা দখল করেছে ইউনূস জঙ্গিদের সহায়তায়, খুনিদের সহায়তায়, যে কারণে ক্ষমতা এসে সমস্ত জঙ্গি সন্ত্রাসী ছেড়ে দিয়েছে। যেখানে জঙ্গিদেরকে আমরা নিয়ন্ত্রণ করে মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছি, সেটা এখন সব জঙ্গিদের রাজত্ব এবং তারপর ক্ষমতার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, জনগণের ম্যান্ডেট নাই। সে জনগণের ম্যান্ডেট নাই, সে ক্ষমতাই দখল করেছে সন্ত্রাসের মাধ্যমে।